সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ আপনারা জানেন যে আপনারা যে মুরগির বাচ্চা অর্থাৎ দেশি মুরগির বাচ্চা যে যত উৎপাদন করতে সফল হবে, সেই কিন্তু আসলে বাচ্চাগুলো কিন্তু অর্থাৎ খামারের ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করে একটা দেশি মুরগির বাচ্চার উপর। তার কারণ আপনি যদি দেশি মুরগির খামার করেন কিন্তু বাচ্চা উৎপাদন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেশি মুরগিতে সফলতা খুব একটা বেশি দেখতে পাবেন না। তার কারণ ডিম বেচে কিন্তু আপনারা কখনোই খামারটা টিকিয়ে রাখতে পারবেন না। তার কারণ একটা ডিম বেচে আপনি কয় টাকা লাভ করবেন? আর যদি আপনি একটা বাচ্চা উৎপাদন করতে পারেন আর বাচ্চাটা যদি সঠিকভাবে ওজন ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি এই বাচ্চাটা বিক্রি করে কিন্তু আপনি বেশি টাকা লাভ করতে পারবেন। আর ডিম বেশি কিন্তু আপনি খুব একটা বেশি লাভ করতে পারবেন না। এই জন্য বাচ্চাটা কিন্তু বাসায় রাখা আপনার জন্য খুবই জরুরি। যেহেতু দেখুন আমরা কিন্তু এই যে দেখুন এই বাচ্চাগুলোকে আমি আসলে এখন এই জায়গায় ছেড়ে দেবো, সেটার জন্য খাবারটা হিসেবে আমি কি নিয়েছি। আপনারা কিন্তু এই খাবারটা সবাই চেনেন, এমন কোনো ব্যক্তি নাই যে এই খাবারটা চেনেন না। আর আপনারা যদি দেশি মুরগির খামারটা করেন তাহলে কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা এই খামারটা করতে পারবেন। তার কারণ এই দেশি মুরগিটা দুইটা পদ্ধতিতে আপনারা কিন্তু লালন পালন করতে পারবেন। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ছেড়ে দিয়ে। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে আমরা কিন্তু মুরগিটা কিভাবে লালন পালন করি সেটা কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু ছেড়ে দিয়ে সবচেয়ে বেশি কিন্তু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করে থাকি। তার কারণ ছেড়ে দিয়ে লালন পালন করলে আমাদের খাবারটা কিন্তু খুবই কম লাগে। আর যদি আমরা খাঁচাতে পালন করি বা খাঁচা পদ্ধতিতে যদি আমরা এই দেশি মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি। খরচটা আমাদেরকে মূল কথা, আমরা যত খাবার খরচটা কমাইতে পারবো ততটাই কিন্তু আমাদের লাভের অংশটা কিন্তু আসবে। আর যদি আমরা খাবার খরচটা যদি কমাইতে না পারি, তাহলে কিন্তু আমাদের খুব একটা লাভ আমাদের কিন্তু হবে না। তার কারণ আমাদের কিন্তু খাবার খরচ বর্তমান কিন্তু যে কোনো মুরগি আপনি পালন করতে চান না কেন, খাবার খরচটা কিন্তু অনেক বেশি। আর এই খাবার খরচটা যদি আপনি কমাইতে না পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খাঁচা পদ্ধতিতে আপনারা মুরগিটা না পালন করে আপনারা অবশ্যই ছেড়ে দিয়ে যদি মুরগিটা লালন পালন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভ অংশটা কিন্তু বেশি হবে। দেখুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু আমি কিন্তু ছেড়ে দিয়েছি। দেখুন ওদেরকে কিন্তু আমি কি খাবার দিয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। যেহেতু আমি বলেছি যে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন, সেটা হচ্ছে তাও আবার 12 মাস। এই 12 মাস সুস্থ রাখতে হলে আপনাকে কিন্তু প্রথম 1 থেকে 1 মাস বয়স এই পর্যন্ত অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিডটা দেওয়ার জন্য। ব্রয়লার মুরগির ফিডটা যদি আপনারা আপনার দেশি মুরগিগুলোকে যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার দেশি মুরগিগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আমি অনলি মাত্র একটা ওষুধ আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা যদি আপনারা খান দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে 12 মাস। সেটা হচ্ছে এই যে রেনামক্স ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিগুলোকে যদি খাওয়ান, তাহলে দেখবেন যে আপনারা সেটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন বা বোর্ডিং করেন, আপনার যে অবস্থায় মুরগিটা পালন করেন না কেন, এই রেনামক্স ওষুধটা কিন্তু আপনি বোর্ডিংয়ে ব্যবহার করতে পারবেন এবং ছেড়ে দিয়েও কিন্তু আপনারা যদি মুরগিটা পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেনামক্সটা যে কোনো পদ্ধতিতে কিন্তু আপনার খাওয়াইতে পারবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।